সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভোর রাত থেকে চলছিল বালি তোলার কাজ, যাকে কেন্দ্র করে আসানসোলের টিরাট এলাকায় একেবারে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ধুন্ধুমার পরিস্থিতি সেখানে তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে অবশেষে বন্ধ হয় বালি তোলার কাজ। বালি উত্তোলন ঘিরে ধুন্ধুমার বাঁধল আসানসোলের দামোদরে টিরাট বালিঘাটে। অবৈধভাবে বালি তোলার অভিযোগে সরব স্থানীয়রা। বালিঘাটে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। নির্দিষ্ট কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এই বালি তোলা চলছে বলে গ্রামবাসীরা আজকে ব্যাপক সব গ্রামবাসী তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং বালি তোলা বালি যে সরবরাহ তা আটকে দিয়েছেন। এই মুহূর্তে গ্রামের মানুষ নদী ঘাটে এসে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। অবৈধভাবে তোলা হচ্ছে বালি, অভিযোগ মানতে নারাজ ডাম্পার চালকরা। ইসিএলের বালি যাচ্ছে তো এখানে পাবলিক অবজেকশন করছে কেন ওটা আমি বলতে পারছি না। ইসিএলের তো কোনো স্টিকার বা কিছু নেই, কাগজ লাগানো নেই। না, লাগা নেই। যে টিরাট বাউলঘাট সেখানে কিন্তু বালি যে লোড হচ্ছিল, যেটা যারা অপারেটর এবং ডাম্পার যারা চালক তারা জানাচ্ছেন যে ইসিএলের বালি এটা যাচ্ছে এবং ইসিএলের যে বাংকার সেই বাংকারে গিয়ে বালি পড়বে। কিন্তু স্থানীয় মানুষের দাবি যে ইসিএলের যদি বালি লোড হয়ে থাকে, ইসিএলের স্টিকার নেই, ইসিএলের কোনো গাড়ি নেই। পাশাপাশি দেখা যাচ্ছে যে মাঝ নদী থেকে এরা মেশিনে কিভাবে বালি লোড করতে পারে। ইসিএলের ঘাটের অনুমতি রয়েছে, ম্যানুয়ালি তাদের বালি লোড করতে হবে এবং তারপরে ইসিএলের যে খনি এবং যে বাংকার সেই বাংকারে গিয়ে ফেলতে হবে। কিন্তু এখানে তা হচ্ছে না। ইসিএলের প্রতিটা স্টিকার অপর দেওয়া থাকে, ঠিক আছে। এইটা আমরা কি করে বুঝবো ইসিএলের গাড়ি? ইসিএলের কোনো গোটায় ডালাতে লেখা থাকবে, সামনে স্টিকার দেওয়া থাকবে ইসিএলের, ঠিক আছে। তো এই তো কিছু নয়। ইনলিগাল বালিটা তুলছে ভোর 4টার থেকে, দিন পরে বাইরে বিক্রি করছে। ইসিএলের কোনো পারমিশন নাই। আর ইসিএলের ঘাটে আপনার ম্যানুয়ালি লোডিং করতে হবে, ম্যানুয়ালিং আছে, ম্যানুয়ালি লোডিং করতে হবে। স্থানীয়দের বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় বালি তোলার কাজ। কিন্তু প্রশ্ন, নিয়ম নীতির তোয়াক্কা না করে কিভাবে চলছে অবাধে বালি তোলার কাজ? মানুষ বারবার অভিযোগ করছেন, কিন্তু প্রশাসন কি করছে? আদৌ কি অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ করছে প্রশাসন? আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। দিনে দুপুরে জেসিবি দিয়ে ঘাটালের ঝুমি নদীর পাড়ে কাটা হচ্ছে এবং এখানেই শেষ নয়, একেবারে ট্রাক্টরে বালি পাচার করা হচ্ছে। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বর মদতেই নাকি এসব চলছে। অপরদিকে এই নদীর পাড় কাটা বন্ধ হোক এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয় এক তৃণমূল নেতা। এভাবেই ঘাটালে ঝুমি নদীর পাড় থেকে সাফ হয়ে যাচ্ছে বালি। জেসিবি দিয়ে বালি তুলে দেওয়া হচ্ছে ট্রাক্টরে। এভাবেই দিনে দুপুরে ট্রাক্টর বালি চলে যাচ্ছে অন্যত্র। এই ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের সিংহপুর এলাকার। নদীর বালি বলে আমি জানি না, আমরা কাজ করতে এসেছি এখানকে, আমাদেরকে ডেকেছে, কাজ করছি আমরা ড্রাইভার লোক। আজকে সকালে এসেছি, আজকে 3-4 গাড়ি গেছে। অনুমতিপত্র কিছু আছে বা আমি এটা বলতে পারবো। অভিযোগ, তৃণমূলের নেতার মদতে এই বিপুল পরিমাণ বালি পাচার হয়ে যাচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড় বিপদ। আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। নদী থেকে জেসিবি দিয়ে ট্রাক্টরে করে কারা নিয়ে যাচ্ছে? ওটা শান্তিধারা। কোথায় নিয়ে যাচ্ছে এটা? ওই একটা বল গ্রাউন্ড আছে সেখানে রাখছে। কারা কাটছে মাটি? পার্টির লোক, তৃণমূল পার্টির লোকজন কাটছে। বারণ করলে শুনবে কারো কথা? এই ঘটনায় শাসক দলকে তুলনা করতে ছড়েনি বিজেপি। নদীর বালি বিভিন্ন জায়গায় তৃণমূলরা অবৈধভাবে তুলে থাকে এবং বিক্রি করে থাকে। এলাকার মানুষ প্রশাসনের কাছে ব্যবস্থা নেবার জন্য বলছে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কারণ তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল। আর পুলিশ প্রশাসন ওই চোরেদের সঙ্গে অর্থাৎ তৃণমূলের সঙ্গে মিশে আছে। ঘটনায় শাসক দলের যোগ নেই বলেই সাফাই স্থানীয় শাসক নেতৃত্বে। আমরা কোনোদিন এই সমস্ত কাজে মদত দিই না। কোথাও যদি জেনে থাকেন কেউ বালি তুলছে, কোথাও স্টোর করে রাখছে, ইমিডিয়েট প্রশাসনকে জানান, এসডিওকে জানান। তাদের মদত দূরের কথা, 0% টলারেন্সও নেই। এখন প্রশ্ন, কেন এদিকে নজরদারি নেই প্রশাসনের? নাকি সবটাই চলছে প্রশাসনের মদতে? রিপাবলিক বাংলা।
আর এই মুহূর্তে যে খবরে আমাদের নজর থাকবে, কৃষ্ণনগরে গ্রেফতার সুকান্ত মজুমদার, কলকাতায় বিক্ষোভ বিজেপি নেতৃত্ব, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েঞ্জিলা রয়েছেন। ওয়েঞ্জিলা, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? একদমই দেখো মধুকল্পিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুরলীধর সেন লেনে এবং এই মুহূর্তে বিজেপির যে কার্যালয় রয়েছে সেখানে এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে তারা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তমগ্ন ঘোষ, উত্তর কলকাতার বিজেপির সভাপতি, তিনি এসছেন, জেলা সভাপতি। তার সঙ্গে নারায়ণ চট্টোপাধ্যায় রয়েছে, আমি তার সঙ্গে কথা বলি। আপনার হাতে না কি নারায়ণদা? অবিলম্বে জেহাদিদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন, তার জন্য কেন্দ্রীয় একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে কৃষ্ণনগরে, সেখানে গ্রেফতার সুকান্ত মজুমদার, তাকে সেখানে মুর্শিদাবাদ যাওয়ার পথে থেকে বাধা দেওয়া হয়েছিল এবং সেখানে থেকে গ্রেফতার করা হয়, যার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। দেখুন একবার সেই ছবি। গ্রেফতার করার প্রতিবাদে তারা যখন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।